বান্দার জাহান্নাম আর জান্নাতের ফেরেশতাদের মাঝখানে দ্বন্দ্ব। আরেক দল ফেরেশতা আসছে, ডাক দেয়া কি মুশকিলের ব্যাপার? এক ভাই এটা জান্নাতে যাবে, এক ভাই জাহান্নামে যাবে। কেন? বান্দা 100টা খুন করলো, এই বান্দা তাওবা করে নাই। এবার তৃতীয় পক্ষ ডাক দেয়া কেউ, শোনো, এই বান্দা যে 100টা খুন করলো, তওবার নিয়ত করছে কিন্তু করতে পারে নাই। একটা কাজ করো, জান্নাত দরকার নাই, জাহান্নামও দরকার নাই, তাহলে কি করা যায়? বলে রাস্তা মাপো, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি বেশি হয় বান্দা জান্নাতি, আর রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামী। আসলে এই রাস্তা বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, বুঝিনি। কম বেশি কারা কয় রে? 150 কিলোমিটার যাওয়ার রাস্তা গেছে 50, বাকি আছে 100। রাস্তা ছিল কম, মাত্র রওনা দিছে, হায়াত শেষ। ফেরেশতা কয় বান্দার রাস্তা, বাসার থেকে তওবার রাস্তা যদি দীর্ঘ হয় এ বান্দা জান্নাতি, আর যদি রাস্তা কম হয় জাহান্নাম। আসলে তো বান্দার রাস্তা কম, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতা কয় রাস্তা মাপা শুরু করে দিলাম, 1 হাত 2 হাত 3 হাত। এদিক দিয়ে ফেরেশতারা 2 দল দাঁড়ায় আছে, মাঝখানে একদল রাস্তা মাপে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আমার বান্দা তওবার নিয়তে আমার দরবারে মাফ করার জন্য রওনা হয়ে গেছে, কিন্তু বান্দার হায়াত শেষ। আমি আল্লাহ বান্দাকে উঠায় নিয়ে আসলাম। বান্দা এখন কি করবে? এই বান্দার নিয়তটা তো ভালো ছিল, আমি আল্লাহ পাক আদেশ করলাম আমার বান্দার তওবার রাস্তা ফেরেশতারা মাপা শুরু করে দিল। এ জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম আমার এই বান্দার রাস্তাটা দীর্ঘ লম্বা জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে যায়। আমার আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, কোন দিকে বেশি? বলে জান্নাতের দিকে বেশি। বলে যা সোজা বান্দাকে জান্নাত দিয়ে দাও। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত, একটা মানুষ যদি বনি ইসরাইলের লোক হয় আর যদি 100টা খুন করার পর তওবার নিয়ত করেই জান্নাতি হয়, তোমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বুঝতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত মহব্বত করে। নবী ডাক দিয়া কয়, এ বান্দা, তোমাকে আল্লাহ পাক কত মহব্বত করে, কত দামি বানাইলো। এই জমিনের মধ্যে সবচাইতে দামি ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহর ঘরটা কত দামি ঘর। নবী একদিন বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে, বাইতুল্লাহ, তোমার দাম আল্লাহর দরবারে সবচাইতে বেশি। তবে তুমি জানো তোমার কাছে যারা তাওয়াফ করতে আসে এই সমস্ত ছোট ছোট ইমানদারদের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি। মানুষের দাম বাইতুল্লাহর চাইতে বেশি না কম? ইমানদারের দাম বাইতুল্লাহর চাইতেও বেশি। স্বয়ং রাসূল বলেন, শুধু তাই নয়, একজন ইমানদারকে আল্লাহ পাক কতটুকু মহব্বত করে, আপনাকে আমাকে আল্লাহ পাক ঈমানের কারণে কতটুকু মহব্বত করে। নবী আমার ডাক দিয়া বলেন, মহব্বত, প্রেম, ভালোবাসাকে আল্লাহ পাক যখন বানায় 100 ভাগে ভাগ করা হয়, 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। পাখিদের মধ্যে 1 ভাগের কিঞ্চিত, ইনসানের মধ্যে কিঞ্চিত, জিন্নাতের মধ্যে কিঞ্চিত, মাখলুকাতের মধ্যে কিঞ্চিত, মাছের মধ্যে কিঞ্চিত, গোটা দুনিয়ার মধ্যে 1 ভাগ ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। আমার নবী ডাক দেয়া কয়, বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।